সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা পরমাণুর গঠন অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনীর যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করে দেখাবো। তো প্রথম প্রশ্নে বলল, একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? পরমাণুর কোনো কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটি নির্ণয় করার সূত্র হচ্ছে 2n²। এখানে n এর মান হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কত নাম্বার কক্ষপথের কথা বললো। এখানে কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথের কথা বললো, তার মানে n এর মান হচ্ছে 2। তাহলে সূত্র অনুসারে আমরা যদি বসিয়ে দিই 2 × 2² অর্থাৎ 2 × 4, তার মানে কত? 8। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে পারবে, অর্থাৎ একের অ্যান্সার হচ্ছে খ। তারপর 2 নম্বর প্রশ্নে বলল, রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়। রাদারফোর্ডের পরীক্ষণ থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া যায় পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেখলেন যে বেশিরভাগ আলফা কণায় পরমাণুকে ভেদ করে অপর পাশে চলে যাচ্ছে। খুব 20,000 কণা নিক্ষেপ করলে একটা কণা হচ্ছে বিপরীত দিকে ফিরে আসতেছেন। তো তিনি এখান থেকেই সিদ্ধান্তে আসলেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা, যেটি হচ্ছে আমাদের 3 নাম্বার অপশান, অর্থাৎ 2 এর অ্যান্সার হচ্ছে খ। অন্যদিকে 1 ও 2 নম্বরে যেটা বললো পরমাণু অবিভাজ্য, এটা হচ্ছে ডেমোক্রিটাসের বাণী যে পরমাণু হচ্ছে একটি অবিভাজ্য কণা, আর পরমাণুকে ভাঙা যায় এটা হচ্ছে অ্যারিস্টটলের বাণী ছিলেন। পরবর্তীতে ডাল্টনের পরীক্ষার মাধ্যমে এটিও বাতিল হয়ে যায়। সুতরাং এই দুটোর সাথে হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হলো কোনো মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন এবং 8টি নিউট্রন আছে। তো প্রথম প্রশ্ন যেটি বললো পরমাণুটির ভর সংখ্যা কত? আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 10টি আর নিউট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে 10 আর 8 যোগ করলে হবে 18। সুতরাং পরমাণুটির ভর সংখ্যা হচ্ছে 18। তাহলে 3 এর অ্যান্সার হচ্ছে গ। 4 নম্বর প্রশ্নে বললো উদ্দীপকের মোলটি কি? দেখো, উদ্দীপকের মোলে হচ্ছে 10টি প্রোটন আছে, আর আমরা জানি একটা মোলে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। সুতরাং এই ক্ষেত্রে বলা যায় উদ্দীপকের মোলে 10টি ইলেকট্রন রয়েছে, আর 10টি ইলেকট্রন বিশিষ্ট মৌল হচ্ছে নিয়ন। অন্যদিকে সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16, অক্সিজেনের হচ্ছে 8 এবং সোডিয়ামের হচ্ছে 11। আর নিয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি সেটি হচ্ছে 2, 8, অর্থাৎ এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, কারণ তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। আশা করি সবগুলো এমসিকিউই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।